আম, বিয়ে হবে কবে, বিয়ে হচ্ছে না কেন, বাচ্চা নিচ্ছ না কেন? আচ্ছা ভাই, আপনার এই এই যে এই রকম কোয়েশ্চেনগুলো, যে এটা একটা ব্যাড ম্যানার্স, সেটা কি আপনারা জানেন? আম, বিয়ে হবে কবে, বিয়ে হচ্ছে না কেন, বাচ্চা নিচ্ছ না কেন, ডিভোর্স হয়ে গেল কেন? আপনাদের কি মনে হয়? আমি তো একটা রক্তে গড়া, মানে রক্তে মাংসে গড়া মানুষ, একটা স্বাভাবিক মানুষ। মানে আমার যেদিন যদি আমার লেখা থাকে, উপরওয়ালা যদি আমার জন্য জীবনসঙ্গী লিখে থাকেন, একটা বিয়ে লিখে রাখেন, তাহলে তো অবশ্যই হবে। কিন্তু আমি তো যতটুকু জানি যে জন্ম, মৃত্যু আর বিয়ে নাকি আল্লাহর লেখা। তো সেইটা এই অপ্রাসঙ্গিক কথা না ব্যাপারটা? এবং আপনাদের কেন মনে হয় যে আমাদের কোনো মানে হয় অনেকে, আমি সেটাও রেসপেক্ট করি, কেউ নাই চাইতে পারে, কিন্তু মানে এই ধরনের কোয়েশ্চেন করে কি আসলে, এটা এটা তো একটা খুবই পার্সোনাল ম্যাটার। মানে আই হোপ একটা বয়সের পরে বাবা মারও আসলে এই টাইপের কোয়েশ্চেন করা, মানে এটা বাউন্ডারি ক্রস করা বলে। কারণ আমরা প্রত্যেকেই সংসার করতে চাই, প্রতিটা মানুষই চায় তার একটা নিজের ঘর হোক, নিজের একটা সংসার হোক। তো সেটা যদি লেখা থাকে সেটা হবে, সেটা যদি লেখা না থাকে তাহলে হয়তো আম, উপরওয়ালা উনি হয়তো সেটা আমার বেটারমেন্টের জন্যই হয়তো সেটা হতে দিচ্ছেন না। এখানে তো আমার আসলে কোনো হাত নাই। এই টাইপের কোয়েশ্চেনগুলো যে করেন, মানে বুঝে করেন যে এই টাইপের কোয়েশ্চেন করাটা একটা ইনডিসেন্সি, বা মানুষকে ইউনো কষ্ট দেয়া, বা ইউনো আমার এটা তো আমার আমি তো মানে একটা দুর্বলই পয়েন্ট, হ্যাঁ। তো সেই জায়গা থেকে আসলে এভাবে কোয়েশ্চেন করেন। তারপরে ধরেন এরকমও অনেক এক্সপেরিয়েন্স হয়েছে যে আম, মানে যেই যেই মানুষরা মানে হয় না, বিয়ে করতে আগ্রহী হয়, তারপরে সেই মানুষদের আশেপাশের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন মানে কি টাইপের, মানে তাদের শুভাকাঙ্ক্ষী হয়ে যায় যে যাতে করে এরকম একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে না করে, হ্যাঁ। তারপরে